হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা আগের পর্বে দেখেছিলেন টিনাকে ছেলে ধরা তুলে নিয়ে গেছে, আর এই রেলগাড়ি চড়ে ছেলে ধরা পালাতে এসেছে। এরপরে কি হয় দর্শক বন্ধুরা দেখুন। তাহলে আজকের গল্প শুরু করা যাক। ছেলে ধরাটি টিনাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে, এই ট্রেনে চড়ে এখান থেকে পালিয়ে যাবে। এমন সময় এখানে জয়তী ম্যাডাম আসে। জয়তী ম্যাডামও এই ট্রেনে করে অন্য একটি জায়গায় যাবে। হঠাৎ ম্যাডামের চোখে পড়ে টিনাকে একটা লোক কোলে তুলে নিয়ে রেখেছে। এটা তো টিনা মনে হচ্ছে। জয়বাবুদের বাড়িতে এসেছে সেই বাচ্চাটা না? বাচ্চাটাকে কে নিয়ে আছে? বাচ্চাটার বাবা মাও তো দেখছি না সঙ্গে। কেমন যেন লাগছে, দেখি তো, জিজ্ঞাসা করি। লোকটার মুখে আবার কেমন রুমাল বাঁধা। এই যে দাদা, আপনি বাচ্চাটাকে কোথায় পেলেন? এটা আমার বাচ্চা। আপনার বাচ্চা? আপনি তো মিথ্যে কথা বলছেন। এই বাচ্চাটাকে আমি খুব ভালো মতন চিনি। না না, এটা আমার বাচ্চা, আমি নিয়ে যাচ্ছি, তাতে আপনার কি? না না, এটা ঠিক কথা নয়। আপনি মুখে রুমাল বেঁধে আছেন কেন? আমার শরীর খারাপ, সর্দি কাশি হয়েছে তো, তাই রুমাল বেঁধে আছি। আপনি রুমালটা খুলুন, দেখি তো আপনার মুখটা। এই বাচ্চাটার বাবা মা সবাইকে আমি চিনি। আপনি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনার জেনে কি কাজ? সরুন তো এখান থেকে, আমাকে যেতে দিন। না না, এইভাবে যেতে দেব না। টিনা, এই টিনা, কোথায় যাচ্ছিস? টিনা, এই। বাচ্চাটা তো কোনো কথাও বলছে না। এ তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে রয়েছে। ব্যাপারটা তো মোটেই ঠিক নয়। আমি লোকজন ডাকি। আপনাকে কোথাও যেতে দেব না। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? চলে এসো। এই বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছে। এই ছেলে ধরাটা বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছে। এইরকম হট্টগোল চেঁচামেচি হওয়াতে আশপাশ থেকে সব লোকজন ছুটে চলে আসে। জয়তী ম্যাডাম জোর করে ছেলে ধরার মুখ থেকে এই কাপড়টা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। খুলুন বলছি, আপনি মুখের থেকে ঢাকাটা খুলুন, কে দেখি, আপনার মুখটা দেখবো। গ্রামে খুব ছেলে ধরার উৎপাত বেড়েছে, আপনি খুলুন, রুমালটা খুলুন। এমনি করে তো জয়তী ম্যাডাম ছেলে ধরার সঙ্গে যথারীতি ঝগড়া শুরু করে। চারিদিক থেকে সব লোকজন জড়ো হয়ে যায়। জয়তী ম্যাডাম তো জোর করে ছেলে ধরার মুখের কাপড়টি খুলে নেয়। এবং জয়তী ম্যাডামের চেঁচামেচিতে এখানে আরও সব লোকজন চলে আসে। কি হলো দিদি, আপনি এত চিৎকার করছেন কেন? দেখুন না, এই লোকটা এই বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে। ও মিথ্যে পরিচয় দিচ্ছে। ওই বাচ্চাটার বাবা নাকি ওই লোকটা, কিন্তু না, আমি বাচ্চাটাকে চিনি, ওর বাবা মাকেও চিনি। এই লোকটা একটা অন্য লোক, বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সে কি কাণ্ড! কি বলছেন কি? হ্যাঁ দেখুন, বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে। ওকে একটু জল দিন, ওর জ্ঞান ফিরে আসলে ও নিজে নিজেই সব সত্যি কথা বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তাই করব তাই করব। ছেলেধরা তখন ভাবে, এবারে আমি এখান থেকে চম্পট দেই, না তো আমি খুব মার খাবো। এই মহিলারা টিনার চোখে মুখে জল দেয়, টিনার জ্ঞান ফিরে আসে। এটা কে আমাকে কোলে নিয়ে রেখেছে? আমার মা কই? রানী দিদি আর দাদা কই? আমি তো ওদের সঙ্গে খেলা করছিলাম। জয়তী ম্যাডাম সঙ্গে সঙ্গে টিনাকে ওই ছেলে ধরার কোল থেকে নিয়ে নেয়। এই যে টিনা, তুমি আমার কোলে আছো, আর কোনো চিন্তা নেই। এই, কে কোথায় আছো? বাঁচাও, ছেলে ধরাটাকে পুলিশে ধরিয়ে দাও, পুলিশকে ফোন করো, পুলিশকে ফোন করো। জয়তী ম্যাডামের চিৎকার শুনে আরও অনেক লোকজন আসে, পাহারাদারও চলে আসে এখানে। আরে দিদিমণি, কি হয়েছে? আপনি এত চিৎকার করছেন কেন? দেখুন না, এই বাচ্চাটিকে এই ছেলে ধরাটি তুলে নিয়ে যাচ্ছিল, আমি ধরে ফেলেছি। এখন আমাকে অনেক মিথ্যে কথা বলছে। তাই? এরকম ব্যাপার? গ্রামে তো কদিন ধরেই 5-6টা ছেলে ধরা ঢুকেছে। আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। আরে এই ছেলে ধরা, কি ভেবেছিস কি তুই এইভাবে গ্রামের বাচ্চাদেরকে নিয়ে যাবি? দাঁড়া, তোকে আমি কি করছি দেখ। বলে পাহারাদার তো ছেলে ধরাটিকে ঢিসুম 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 করে মারতে থাকে। ছেলে ধরা আর পাহারাদার মধ্যে মারপিট হয়। তারপর ছেলে ধরাটা এখানে মাটিতে শুয়ে পড়ে মার খেতে খেতে। পাহারাদার তো খুব মারে, ঢিসুম ঢিসুম ঢিসুম।
লাঠি চল লাঠি সব মেরে পাহারাদার এই ছেলে ধরাকে কাবু করে ফেলে। পাহারাদার বলে, দিদিমণি আর ভয় নেই, এই ছেলে ধরাকে আমি মেরে কাবু করে ফেলেছি, এবারে পুলিশ আসবে আর ধরে নিয়ে যাবে। আপনি বাচ্চাটাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটার বাবা মা বাড়ির লোক সবাইকে আমি চিনি, আপনি বাচ্চাটাকে জিজ্ঞাসা করুন, ও আমাকে চেনে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ দিদিমণি, তাহলে আপনি ওই বাচ্চাটাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে যান, ওর বাবা মা হয়তো খুব চিন্তা করছে, আমি পুলিশ ডেকে নিয়ে আসছি, এই ছেলে ধরাটাকে এখনই ধরে নিয়ে যাচ্ছি। এইভাবে জয়তী মিস ছেলে ধরার হাত থেকে টিনাকে বাঁচায়। টিনাকে কোলে নিয়ে জয়তী মিস টিনাদের বাড়িতে দিয়ে আসে। রানীদের বাড়িতে তো সবার খুব মন খারাপ, সবাই বসে আছে। টিনার মা তো কাঁদতেই থাকে, কি হলো আমার বাচ্চাটার, মেয়েটা যে কোথায়, মেয়েটার সঙ্গে এখন কি হচ্ছে, ওর হয়তো খিদে পেয়েছে। দিদি কি করব, আমি কি করব, টিনাকে আমি কোথায় পাবো, কোথায় গেলে পাবো? মৌসুমি, অত কেঁদো না, পুলিশকে তো খবর দেওয়া হয়েছে, কিচ্ছু হবে না, দেখো পুলিশ ঠিক খুঁজে নিয়ে আসবে টিনাকে। আকাশদা চলো আমরা পুলিশ স্টেশনে আর একবার যাই, পুলিশের সঙ্গে আবার গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ জয়, সেই ভালো, চলো চলো আমরা আবারও যাই, ঘরে বসে থেকে কোনো লাভ নেই। এখানে বাড়তিও কাঁদতে থাকে, ও মামা বুনু কখন আসবে মা, ও মন খারাপ করছে। এরকম সময় জয়তী ম্যাডাম টিনাকে নিয়ে রানীদের বাড়িতে এসে উপস্থিত হয়। এই রানী, কই বাড়ির সবাই কোথায়? ও বৌদি, জয়বাবু কোথায় গেলেন? এই দেখুন আমি টিনাকে নিয়ে এসেছি। হ্যাঁ, কি বলছে? টিনাকে নিয়ে এসেছে? ও দিদি, আমি ঠিক শুনছি তো? হ্যাঁ হ্যাঁ, এ তো জয়তীর গলা, জয়তী তো বলছে টিনাকে নিয়ে এসেছে, চলো চলো দেখি দেখি কি হলো। ও বৌদি কোথায় গেলে? এই দেখো আমি টিনাকে নিয়ে এসেছি, আমার কোলে আছে টিনা, কোনো চিন্তা নেই, টিনা ভালো আছে। এই তো টিনা এসেছে, মা আয় আয় আমার কোলে আয়, কখন থেকে তোকে দেখতে পাচ্ছি না, আমার মন অস্থির হয়ে গেছে, কোথায় গিয়েছিলি বাবা, কে তোকে নিয়ে গেছিল? এই নাও বৌদি তোমার মেয়েকে ধরো, আর কান্নাকাটি করো না। টিনার মা তো টিনাকে কোলে নিয়ে খুব আদর করতে থাকে। জয়তী বোন, তুমি যে কি উপকার করলে আমাদের, আমার কাছে কোনো ভাষা নেই তোমাকে ধন্যবাদ জানানোর। হ্যাঁ হ্যাঁ জয়তী ম্যাডাম, আপনি আমাদের খুব বড় উপকার করেছেন, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। সত্যি সত্যি জয়তী ম্যাডাম, আপনার প্রতি সম্মান শ্রদ্ধা আমার আরও বেড়ে গেল। কি যে বলছেন আমাকে এত, আমি তো শুধু আমার কর্তব্য করেছি। হ্যাঁ গো জয়তী, তুমি টিনাকে পেলে কোথায়? সে এক বড় ঘটনা, আমি পিসির বাড়ি যাব বলে রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম, সেখানে দেখছি একটা অচেনা লোকের কোলে টিনা। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটিকে আমি চিনি, এর বাবা মা কোথায়? লোকটা বলল যে না, ওই লোকটাই নাকি টিনার বাবা। তখনই আমার সন্দেহ হলো যে এটা তো ঠিক কথা বলছে না। আমি চিৎকার চেঁচামেচি করাতে অনেক লোক চলে আসলো, তারপর ছেলে ধরাটাকে ধরে এখানকার পাহারাদার তো খুব মার দিল, যে পুলিশে ফোন করে পুলিশে ধরিয়ে দিল, আর আমি টিনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। সত্যি সত্যি জয়তী, তুমি আমাদের খুব বড় উপকার করলে। এইভাবে টিনা বাড়িতে ফিরে আসলো, ওর মায়ের কোলে ফিরে আসলো, বাড়ির সবাই খুব খুশি। তাহলে আজকের গল্প এই পর্যন্তই। দর্শক বন্ধুরা, আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।